মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট নবাব কাপ শুরু হতে চলেছে। আজই তার শুভ উদ্বোধনীয় ম্যাচ। এক পক্ষে অংশগ্রহণ করছেন উজ্জ্বল সংঘ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে অপর পক্ষে রয়েছে মহেশ ছাত্র সংঘ, শ্রীরামপুর হুগলি। দুই দলের দারুণ ম্যাচ অনুষ্ঠিত হবে নবাব কাপ 2026 পরিচালনায় লালবাগ বান্ধব সমিতি। উদ্বোধনীয় ম্যাচ শুরু হচ্ছে। বিশ্বাস, সোমেন, অভিষেক, অমিত। নবাব কাপ 2026 ঠিক হয়নি। ভালো বল, ভালো চান্স ছিল। কুন্তল, বাউলস, আবার কুন্তল। রাজ্যের উদ্দেশ্যে বিভাস ফার্স্ট কর্নার কিক শ্রীরামপুর মহেশ ছাত্র সংঘ। ভালো বল, পাউলস, পাউলস। ও কোথায় মারলো পাউলস, দারুণ একটা সুযোগ পেয়েও বল বাইরে। স্বর্ণদ্বীপ বাম প্রান্ত বরাবর আক্রমণ বিল্ডআপ করার চেষ্টা, আক্রমণে মহেশ ছাত্র সংঘ ব্যাকপাস সৌভিক, ফুটবল সোমেন দলুই, কুন্তল সেখান থেকে বল পেয়ে গেছে কুন্তল, ফুটবল যদিও বলে দর্শনে নিতে পারলেন আউট থ্রো শ্রীরামপুরের পক্ষে। ওয়াল্টার দাস, ওয়াল্টার দাস নামটা কিন্তু ঠিক বললে। সোহেল ঘরে আছে বড় বল মারে ডান বল অ্যাটাক করছেন শ্রীরামপুর হুগলি। পাউলস, লম্বানো বাড়ানো বল। রাহুল মুর্মু বিবাসের উদ্দেশ্য ছিল কিন্তু হলো না। অল্পের জন্য রক্ষা পেল উজ্জ্বল সংঘ। উজ্জ্বল সংঘ সেখান থেকে বিভাস, কুন্তল, বাইরে মারলেই কাজ হতো। একটা দারুণ সুযোগ পেয়ে গেছিল উজ্জ্বল সংঘ। পয়সা দিয়েছিল রাখতে পারলেন না, বিপদ কিন্তু এখনো কাটেনি। বিভাস বলটাকে রিসিভ করে থাকতে ভালো বল, ফুটবল পানি দিয়েছে বল উদ্দেশ্য রাজ কথা আমি তাকে দেখা যাবে স্যার বল দেখে ওখানে ক্যাপ্টেন রাজা বাসপৌরে সেখান থেকে বল নেওয়ার চেষ্টা করেছিলেন বিভাস। সেন্টার স্টপার সুমন বাড়ি দিয়েছে বল উদ্দেশ্য রাহুল মুর্মু। রাহুল কিন্তু ভালো এরিয়াল বল উদ্দেশ্য অবিনাশ, একটা লুজ বল পেয়ে গেছে অবিনাশ।
বিভাস থেকে কুন্তল কাউন্টার অ্যাটাক শ্রীরামপুর অফসাইড অ্যাটাক করছেন আবারও শ্রীরামপুর কিন্তু সেখানে পাওয়া ক্লিয়ারেন্স ফ্রি কিক রয়েছে দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করেছেন এই ন্যাশনাল রেফারি বিমলের কিক নেওয়ার জন্য তৈরি বল বক্সের ভেতরে ছিল সুশোভন আবারও চান্স ছিল কিন্তু শ্রীরামপুরে ভালো সিঙ্গেল মিডফিল্ডার ভাসিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য রাহুল মুর্মু চমৎকার বলটা নেওয়ার চেষ্টা করেছিলেন একটু চেষ্টা বড় হয়ে গেল আপনি কি বলেন না রাখতে পারলেন না বল গোল লাইনে চলে গেলকে বল পেয়ে গেছেন বিভাস নিজে দখলে নিয়েছেন আক্রমণে বল উপস্থিত বিভাস থেকে কুন্তল উজ্জ্বল সংঘ অ্যাটাক করছেন ভালো খেলছে কুন্তল অনেকটা জায়গা কভার করছে কুন্তল থেকে সুমন সুমন থেকে আবারও কুন্তল কুন্তলের লম্বা বাড়ানো বল সেখানে আশিকের উদ্দেশ্যে কিন্তু হ্যান্ডবল সরাসরি গোল লক্ষ্য রাহুল শেখ দখলে নিয়েছে বল ভাসিয়ে দিয়েছে বল উদ্দেশ্য সুরাজ মাহাতো ভালো বল আবার এটা করছেন 18 নম্বর জার্সি শ্রীরামপুরের হয়ে গুড ক্রস স্বর্ণদীপ বিপদ কিন্তু কাটেনি আক্রমণে হুগলি শ্রীরামপুর মহেশ ছাত্র সংঘ সরাসরি গোল রক্ষক ওই রাহুল শেখের সেরা বিভাস নোম্যান রাজ আর হলো না ফ্রি কিক রয়েছে বহরমপুর উজ্জ্বল সংঘের পক্ষে ফ্রি কিক কুন্তল দা পাউস বিভাস বিভাস থেকে রাহুল মুর্মু আবার এটাকে সবেই বাঁচিয়ে দিয়েছেন বল উদ্দেশ্য অমিত কিন্তু ওখানে সুমন ঘোষ সতর্ক ছিলেন ক্লিয়ারেন্স বল সাইডের বাইরে থ্রোয়িং সুনিক আধিকারিকদেরকে ধন্যবাদ জানাই আমাদের মুর্শিদাবাদের রাজ অনেকটা জায়গা কভার করে কিন্তু রান করলে করার জন্য বল নামিয়ে দিয়েছেন উদ্দেশ্য ছিল সোমেন রাতে মারে বল পেয়ে গেছে ওখানে ফুটবল থেকে বিভাস বিভাস কোথায় শট মারল দিশাহীন শট ভালো সুযোগ পাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না কুন্তল আবার এটাকে উজ্জ্বল সংঘ লম্বা বাড়ানো বল এই যা ফাউল ডেঞ্জার জোনের ফ্রি কিক কিন্তু ফ্রি কিক থেকে গোল আসতে পারে কিনা দেখে নেবো আমরা শ্রীরামপুর মহেশ ছাত্র পরিষদের পক্ষে ফ্রি কিক রয়েছে এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি কর্নার কিক
মার্শাল বল হেড করে ক্লিয়ারেন্স, সেখান থেকে ফিল্ডে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম প্রান্ত বরাবর গতি বাড়িয়ে লাইন থেকে ভেতরে রেখেছে বল, সেখান থেকে তুমি না ক্যাচ বল খেললে বল পেয়ে গেছে, মানে সোমেন একটা ক্লোজ বল পেয়ে গেছে, সুযোগ আছে কিন্তু কাকে দিলেন, বল জমা দিয়ে দিলেন মাইনাস করেছিল অনেকটা বাইরে। রাজা অভিষেক মান্ডি দারুণ একটা পজিটিভ আক্রমণ তুলে সেটা থেকে ব্যাক টু শোভিক মাঠ করতে থাকে রাজ ফাউল। জার্সিধারী প্লেয়ার বিভাস তার পায়ে ইনস্টেপে আসল বল হিট করার চান্স পেয়েছিল, ওখানে মাথা ছোঁয়াতে পারেনি, বল পেয়ে গেছে সোহেল, সেটা থেকে বলু এটাকে সুরজ মাহাতো 18 নম্বর জার্সিধারী প্লেয়ার, শ্রীরামপুর হয়ে খেলছেন। সেখান থেকে সোহেল মানে সুমনের রাখতে পারেনি রাজ, বল পেয়ে গেছে গোপীনাথ, আক্রমণে বহরমপুর দল ব্যাক টু বিভাগ, সেখান থেকে সুমন ঘোষ সিঙ্গার স্টপার, ভালো বল গোপীনাথ, রিসিভটা ঠিক হয়নি, কাজের কাজটি করে দিয়েছে সুমনকে ক্লিয়ার করে লড়াই বিভাগ ভালো বল ফাউল। উজ্জ্বল সম্ভব না ক্লিয়ার সমানে সুসমনে পাউলের নির্দেশ দিয়েছে কিন্তু কোনো পক্ষে গোল হয়নি, ফ্রি কিক রয়েছে শ্রীরামপুরের পক্ষে। দেখা যাক আশার বল সুরেশ মাহাতো, চান্স রয়েছে লক্ষণ হাসদা, ব্যাক টু শোভে, এখানে তো মিস করলো রাজ, কাকে দিল মিস পাস। আবার এটাকে শ্রীরামপুর অমিত মন্ডল সুরেশ মাহাতো হেড করে ক্লিয়ারেন্স আসি, সেখান থেকে বল পেয়ে গেছে সোমেন দলুই, ব্যাক টু সুশোভন 19 নম্বর সুশোভন। রাজা পাসপোর্টে টিম ক্যাপ্টেন আক্রমণে যাচ্ছে মহেশ ছাত্র সংঘ শ্রীরামপুর হুগলি দল, হেড করে ক্লিয়ারেন্স ওখানে সুমন, সেখান থেকে রাজ থেকে বিভাস, বল পেয়ে গেছে ওখানে শোভিক, শোভিক থেকে অভিষেক মান্ডি, 1 মিনিট অ্যাডেড টাইম, ফোর্থ ম্যাচ অফিশিয়াল প্রসেনজিৎ মন্ডল। এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। এই এক মিনিট কিন্তু অত্যন্ত ভাইটাল, যদি এই এক মিনিটে গোলটা তুলে নিতে পারে যে কোনো দল। ফুটবল প্রান্ত বরাবর ও বড় হয়ে গেল, সোহেল দারুণ একটি বল রেখেছিল, ফুটবল এখন পর্যন্ত নজরির আশার বল হেড করার চেষ্টা করে বলতে বলতে ফার্স্ট অর্ধের খেলা শেষ, এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। শুরু হয়ে গেল সেকেন্ড অর্ধের খেলা। শ্রীরামপুর হুগলি দল অভিষেক মান্ডির জায়গায় দলে এসছে অচিন্ত ওয়াল্টার, ভার্সন বল উদ্দেশ্য রাজ, আড়াইটের মধ্যে মাঠে চলে আসবে, আগামীকাল উদ্বোধনের কোনো ব্যাপার নেই। ক্লিয়ারেন্স মানে রাজা সাইকেল বাইরে দেখেন সোনি, বল বয় যারা আছো তোমরা কিন্তু তোমাদের দায়িত্বগুলো পালন করো। বল পেয়ে গেছে ওখানে লক্ষণ হাজরা, বাড়ি দিয়েছে সুরজ মাহাতোকে, কাজটা বড় হয়ে গেল, বল চলে গেল সাইকেলের বাইরে, অমিত এটা করছে শ্রীরামপুর। ফুটবল টাচ খেলে নিয়ে বেরোনোর চেষ্টা করে এবং গোল। মাঠে নেমে সুপার সাব হয়ে গেলেন, 1-0 গোলে এগিয়ে গেল শ্রীরামপুর। মহেশ ছাত্র সংঘ সাদা জার্সিধারী দল।
গোল এলো 7 নম্বর জার্সিধারী প্লেয়ার লক্ষণ হাসদা, সাদা জার্সিধারী দল। আগে গান বাজাবে, আগে গান বাজাবে, আমি আসবো না। সোহেল 1-0 গোলে পিছিয়ে পড়লো কিন্তু উজ্জ্বল সংঘ। আক্রমণ বিল্ডাপ করার চেষ্টা করছেন দল। আবার অ্যাটাকে ব্যাক টু গোল রক্ষক রাহুল শেখ। অ্যাকশন গোপীনাথ আক্রমণ বিল্ডাপ করার চেষ্টা, ওখানে রাহুল মুর্মু। ব্যাক টু সোহেল শেখ, গোলটা পরিশোধ করতে হবে রাজ দফাদার, সেখান থেকে ওয়াল্টার দা। আক্রমণে বহরমপুর সৈদাবাদ, কিন্তু ক্লিয়ারেন্স যদি বল পেয়ে গেছে ওখানে সোহেল পৌলুস, সেখান থেকে সোহেল বাড়ানো বল, দূরপাল্লা শট, দারুণ ক্লিয়ারেন্স সুমন। ফিরতি বল রাহুল মুর্মু, সেখান থেকে পৌলুস, পৌলুস থেকে কুন্তল, কুন্তল থেকে পৌলুস, পৌলুসের বাড়ানো বল, কুন্তল স্কোয়ারে রেখেছেন বল, গোপীনাথ রাখতে পারলেন না, সেখান থেকে স্বর্ণদীপ। সুযোগ তৈরি হয়েছিল কিন্তু অনেকক্ষণ পরে। মহেশ ছাত্র সংঘ, গুড বল, সুরাজ মাহাতো বাড়ানো বল, জাস্ট অফসাইড। ফরওয়ার্ড সুপার রাস্তা দিয়ে দিলেন, ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টা, শফিক অ্যাওয়ে হয়ে গেল, বল তো লাইন করল তুলতে। সি নাম্বার 7 সুরাজ মাহাতো করবেন লক্ষণ হাল, গোল করেছেন লক্ষণ হাল। শফিক, শফিক থেকে স্বর্ণদীপ, স্বর্ণদীপ না পাস হয়ে গেছে, বল পেয়ে গেছে কুন্তল, বাড়ি গিয়েছে বল, আক্রমণ বিল্ডাপ করার চেষ্টা, বিকাশ, গুড বল, ক্লিয়ারেন্স ওখানে রাজা স্কোরে, সেখান থেকে সৌমেন, সৌমেন থেকে অমিত অনেকটা নেমে এসছেন। আক্রমণে যাচ্ছে মহেশ ছাত্র সংঘ, শ্রীরামপুর হুগলি দল, ডান প্রান্তে সুরজ মাহাতো বাড়ি দিয়েছে বল, ভেতর থেকে রান করেছেন ওখানে বিগিন সনি, গুড ক্রস, গোল হতে পারে। ভালো সুযোগ, দারুণ হেডটি করেছিলেন, মাপা ক্রস, গোলরক্ষক রাহুল শেখের ডান্দিক বাদিক হলেই কিন্তু গোলটা তুলে নিতে পারবে। স্বর্ণদীপ শট হবে কি, গুড ক্রস, গোল হতে পারে এবং গোল এগিয়ে গেল, 2-0 গোল এগিয়ে গেল। ডান প্রান্তে বল, গুড ক্রস, আশিকের কিন্তু সংগ্রামের হাইটটা দারুণ, মানে প্লেয়ার আবার অ্যাটাকে শ্রীরামপুর, মিস করে গিয়েছিলেন ওখানে পৌলুস, যদিও বলে তখন নিয়ে নিয়েছে ওয়াল্টার, ওয়াল্টার লং বল খেলতে হবে, গুড বল, কিনা ভাষা বল, উদ্দেশ্য রাহুল মুর্মু রাখতে পারলেন না, বলতে গেছে মানে গুড বল, ডান প্রান্তে বল, সুরজ মাহাতো চমৎকার বলটা বাড়িয়েছে, লক্ষণ হালকা, গুড ক্রস, হেড করে ক্লিয়ার করেছে সুমন, সেখান থেকে বল পেয়ে গেছে, বলে তখন নিতে পারেনি, বল পেয়ে গেছে সুরজ মাহাতো, সুরজ মাহাতো নিজে দখলে রেখেছেন বল, খুব ভালো খেলছেন সুরজ মাহাতো, কাটছে খুব ভালো। সুরজ এক পাস, লক্ষণ হাসদা দারুণ বোঝাপড়া, ব্যাটু সৌমেন তদুই, সেখান থেকে স্বর্ণদীপ অপেক্ষা করেছেন, স্বর্ণদীপ থেকে লক্ষণ হাসদা, গুড বল, অজিত ঘোষ ফাইনালি ক্লিয়ারেন্স মানে ওয়াল্টার দা, সেখান থেকে সোহেল। আক্রমণে যাচ্ছে বহরমপুর সৈদাবাদ, উজ্জ্বল সংঘ, বিলাস এরিয়াল বল, ডান প্রান্ত বরাবর ভেতর দিকে ঢোকাচ্ছে রাজ, গোলটা পরিশোধ করতে হবে, একটা নয় দুটো গোল পরিশোধ করতে হবে। এবার বল পেয়ে গেছে মানে রাহুল মুর্মু, ভালো বল, গুড বল, গোপীনাথ স্কোয়ারে দূরপাল্লা শট, গোল, লাভলি গোল, ও লাভলি, অসাধারণ গোল, আউটস্ট্যান্ডিং গোল, ব্যবধান কমালো, সত্যি অসাধারণ গোল। ফাউল এলবোটা চালিয়ে ফেলেছিলেন।
রাজা মাসুরে বল ক্লিয়ারেন্স করলেন সেখান থেকে পৌলুস থেকে গৌতম 1 সেকেন্ড পৌলুস আক্রমণে যাচ্ছে না দৈলাবা উজ্জ্বল সঙ্গ বিবাহ তাকে দিলেন বল পেয়ে গেছে সৌভিক দ্বিতীয় আক্রমণে যাওয়ার চেষ্টা মহেশ ছাত্র সংঘ শ্রীরামপুর হুগলি দল 1 সেকেন্ড সৌভিক পাস হয়ে গেছে বলের দখল নেওয়ার চেষ্টা সুমন থেকে কাউসার সুপার বিভাগ সেটা থেকে ঢুকে যাওয়া এখানে সুশোভন দারুণ ইন্টারসেপশন রাজ বল পেয়ে গেছে বিভাগ চাপা আছে বহরমপুর সোজাবাদ পেস থেকে পাউলস সেখান থেকে বলুন ফরওয়ার্ড আবার বিভাস বল পেয়ে গেছে বিভাগ রাজ বলটা বের করে নিয়েছে রাজ ও দিশাহীন শট দিশাহীন শট ভালো সুযোগ গোলের স্কোর 2-1 হুগলি শ্রীরামপুর 2 আমাদের উজ্জ্বল সঙ্গ 1 প্রান্ত প্রবণ রাহুল আবারও অ্যাটাকে রাহুল মুন্ডুর পায়ে বল ওয়াইড রাখার চেষ্টা কর্নার কিক কর্নার কিক দেখা যাক সেই কর্নার কিক থেকে সমতায় ফিরতে পারে কিনা ইনসুরেন্স ইকুয়ালাইজ করতে পারে কিনা ভালো শট ছিল ডোনেট করেছেন তো এই হয় সহযোগী সেলিনা তার ভেতরে ঢোকার চেষ্টা সৌভিক দোকানে খাইসা প্লেয়ার সেখান থেকে বল পেয়ে গেছে ফুটবলের বিভাগ মেবি বল ফাউল ভালো খেলছে অসুস্থ মাঠে নামার পর আক্রমণ ভাবনা অনেক জোরালো কিন্তু ভাষণ বল নিখিল সোনি কর্নার উজ্জ্বল ভাষণ বল সুযোগ আছে ও সাফ হয়ে যেতে পারতেন খাইসা কাউসারের হেড থেকে গোলটা আসতে পারতো কিন্তু দারুণ আবারও সুযোগ ছিল হ্যান্ডবল পরিশোধ করলো গোল পরিশোধ করলো বিভাস সমতায় ফিরলো 2-2 আবারও বিভাস কুন্তল সোহেল প্লে আউট ধরো রাহুল কর্ম তুই যেটা বলে রেখেছেন বল ব্যাটিং করার চেষ্টা ক্লিয়ার সন্ধ্যা থেকে ভোট করো আমাকে করেছেন আমি যাবো দিয়ে দিব সেখান থেকে ভালো ভালো লক্ষণ হাজরা ওভার পাস অচিন্ত ঘোষ ভালো বল ডান প্রান্ত বল অফসাইড টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা চলছে এখন অচিন্ত গোলের স্কোর 2-2 জায়গা খুঁজছেন অচিন্ত হুগলি শ্রীরামপুর ভেতর দিকে ঢোকার 2 চেষ্টা এবং উজ্জ্বল সংঘ 2 নিখিল সোনি কোথায় রাখলেন নিখিল বলটাকে এরিয়ালে রাখলেন কোন দল আক্রমণে বহরমপুর সোজাবাদ উজ্জ্বল সংঘ উত্তম গুড বল ভেতর থেকে ঢোকার চেষ্টা কিন্তু লম্বা ক্লিয়ার মানে রাজা মাসুর অন্ধফুলের লড়াই
স্বর্ণদীপ রাজকুমার নিয়ে বল পেয়ে গেছে ফুটবল আক্রমণে বল সুস্থ যাওয়া উজ্জ্বল সংঘ গোল দুটি কনসিড করার পরে দারুণ ফুটবল খেলছে কিন্তু তারা এবং দুটো গোলই পরিশোধ করেছে তার প্রান্ত বরাবর রাজ কথাদার ব্যাক টু সোহেল শেখ ভাসিয়ে দিয়েছে বল সোহেল কোথায় রাখলেন সরাসরি গোলরক্ষক সংগ্রাম রয় তিনজন খেলোয়াড় পরিবর্তন করে দিয়েছেন মহেশ ছাত্র সংঘ শ্রীরামপুর হুগলি পল্টন দাস আক্রমণকারী ডক্টর চেষ্টা ওয়াল্টার ফরওয়ার্ড পাস গুড বল আক্রমণে আউট তো নেমেছে জাকির নেমেছে এবং ভুবন নেমেছে সরাসরি গোলরক্ষকের গ্লাভসে কাউসার পাউল ও মিস পাস ফাউল রয়েছে শ্রীরামপুর পক্ষে ভালো বল কিন্তু হলো না সেখান থেকে বলু সরে অমিত ভেতরের দিকে ঢোকার চেষ্টা আক্রমণে শ্রীরামপুর হুগলি দল বল কর্নার কিক এখন তো কর্নার কিক সৌভিক করেছিলেন ওখানে রবীন গোলে বলে দিলাম বল পেয়ে গেছে দল বাড়ি গেছে বিভাস ওর কাজটা বড় হয়ে গেল লম্বা ক্লিয়ারেন্স ওখানে ইদিল সনি সেখান থেকে ওয়াল্টার রাজ রাজকুমার নিয়ে বল পেয়ে গেছে অনেক দল থেকে আক্রমণ বিলম্ব করার চেষ্টা লিগিন সনি স্কোয়ারিং আগুয়ান রবীন গোলে বাংলা বল আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো না সরাসরি গোল রক্ষক সেখান থেকে ব্যাক টু ওয়াল্টার দা ওয়াল্টার পাপা এখানে করেছেন ওয়াল্টার বাড়ি দিয়েছেন বল উদ্দেশ্য রাহুল মুর্মু রাহুল পাবেন কি বলেন নারাল না রাখতে পারলেন না দারুণ পরিবেশ পরন্ত বেলায় চলছে আমাদের এই উদ্বোধনী ম্যাচ নবাব কাপ বিভাস খুব ভালো খেললো মাঝমাঠে সুমন তিনিও ভালো খেলেছেন ওয়াল্টার দা আক্রমণে বড় সুবিধাবাদ 2 মিনিট এট টাইম শুরু করে দিয়েছেন 2 মিনিট এক্সট্রা টাইম সুমন এই 2 মিনিট 120 সেকেন্ড ভীষণ ভাইটাল বল পেয়ে গেছে ওখানে অমিত বল আগুয়ান ওই লিখেন সনি পরিকল্পনা নিচ্ছে গুড বল রাহুলের পায়ে বল গুড ক্রস নেক্সট করে ক্লিয়ার করেছে সৌভিক সেখানে বল পেয়ে গেছে বিভাগ থেকে অভিজিৎ স্কোয়ারে বল আন্ডারস্ট্যান্ডিং ঠিক হলো না বল খেলে দিয়েছে ওখানে রবীন গোলে বাড়ি দিয়েছে বল কাটিয়ে দিলেন উইকে কোনো প্লেয়ার নেই সেখান থেকে পৌলুস অভিজিৎ ভালো খেলছে অভিজিৎ মাঠে নামার পর পৌলুস সরে ভালো বল উদ্দেশ্য রাজ দফাদার ক্লিয়ারেন্স সেখান থেকে বল পেয়ে গেছে রাহুল মুর্মু বিভাস ফাউল থেকে ট্যাকেলটি করেছিল বিধির সম্মত হয়নি ডেঞ্জার এটা বুক করবে নিয়ে সিরিজ রবিন গোলেকে বুক করে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল হুগলি উত্তরপাড়া নেতাজি ব্রিগেড এবং মালদা শেষ মুহূর্তের খেলা চলছে 2-2 গোলের স্কোর যদি বল পেয়ে গেছে ফুটবল ফাউল
জেনুইন ফাউল, রেফারি একদম সামনেই ছিল। শেষ মুহূর্তের খেলা, আর শেষ মুহূর্তের খেলায় নাটকীয় কিছু ঘটনা। ফ্রি কিকে দেখা যায় বিভাস, ও বলতে বলতেই রেফারি জানিয়ে দিল খেলা শেষ। টাইব্রেকারের মধ্যে টাইব্রেকার হবে রেজাল্ট।